নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশনে হুগলি জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুচড়া থেকে। এইটা হাস্কির থার্ড ডে যখন আমি ওকে আন্তরিকে নিয়ে যাই। এই আপডেটটা দিতে লেট হওয়ার জন্য দুঃখিত। ওর ব্লাড টেস্টের রিপোর্ট দেখানো ছিল এবং ওর পেটটা কমে গেলে ওর মুখ থেকে একটা বাজে স্মেল আসছিল, সেটা দেখানোর জন্যই আমরা গিয়েছিলাম। আবার ওকে আন্তরিকে নিয়ে যাচ্ছি। হাস্কি, ও মা, এদিকে তাকাও। এটা হাস্কির ব্লাড রিপোর্ট। আজকে থার্ড ডে ওর চেক আপের। আমরা আন্তরিক থেকে ফিরছি, ওর চেক আপ হয়ে গেছে। আরও অনেক মেডিসিন স্যার দিয়েছেন, সেটা কন্টিনিউ হবে। এদিকে দেখাও, ঠিক করে বসো, দেখা যাক কী হয়। ওর লিভার এবং কিডনির অবস্থা একদমই ভালো নয়, সেটা আমাকে ওখান থেকে জানানো হয়। এই অবস্থায় ওকে ওর জায়গায় রাস্তায় ছেড়ে দিলে অবশ্যই আমি ওর টেক কেয়ার করতে পারবো না। বারবার স্পটে গিয়ে ওকে ওষুধ দেওয়া, ওর টেক কেয়ার করা, এটা একদমই ইম্পসিবল একটা ব্যাপার, যার জন্য ওকে আমি বাড়ি নিয়ে চলে আসি। এটা প্রথমবার নয়, আমি রাস্তার যে কোনো বাচ্চা যদি খুব অসুস্থ হয়ে যায়, নিজের সামর্থ্য মতো যতটা পারি আমি করি এবং ওদের বাড়িতে রেখে, নিজের কাছে রেখে আমি ওদের সেবা শুশ্রূষা করি এবং যখন ওরা সুস্থ হয়ে যায় আমি আবারও ওদের জায়গায় ওদের ছেড়ে দিই। সমস্ত ওষুধ সঠিক নিয়মে কন্টিনিউ করার পরেও কিছুদিন বাদে ওর এইরকম অবস্থা হয় এবং ও যে টয়লেটটা করছে একদমই লাল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওর শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। বর্তমান অবস্থা খুবই খারাপ হওয়ার জন্য পশু হাসপাতাল থেকে আজকে আমি ওর প্রেসক্রিপশন করিয়ে আনি। আজকের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তার জন্য আমি এখন এসেছি আমাদের যে চুচুড়ায় পশু হাসপাতাল রয়েছে সেখানে, এবং সেখানে কথা বলে জানতে পারলাম যে ওর অবস্থা খুবই খারাপ, ও হয়তো আর বাঁচবে না। তাও যতটা করা যায়, আরও কিছু মেডিসিন নিলাম, ওর হয়তো জন্ডিস ধরে গেছে। তো দেখা যাক, আমি প্রত্যেকটা ওষুধই এর আগে যা যা দেওয়া হয়েছে সবকটাই আমি টাইম টু টাইম দিয়েছি এবং কিন্তু তাও হয়তো একটু বাঁচানো সম্ভব হবে। আপনারা প্রার্থনা করুন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। হাস্কি এবং স্কিন ডিজিজ হওয়া আরও একটি বাচ্চার প্রেসক্রিপশন দুটো একসাথে দেখালাম। সারা দিন রাত এক করে নিজের সমস্ত কাজ বাদ দিয়ে, নিজের সব কিছু বাদ দিয়ে যদি বাচ্চাগুলোকে বাঁচাতে না পারি, সেটা যে আমার পক্ষে কতটা দুঃখের ব্যাপার সেটা একমাত্র আমিই বুঝতে পারছি। এইটা হচ্ছে সেই স্কিন ডিজিজ হওয়া বাচ্চাটা। এটার আপডেট এবং ফুল ডিটেলস ভিডিও আমি আপলোড করে দেবো। আপনারা প্রার্থনা করুন যাতে ওরা খুব দ্রুত সুস্থ হয়ে যায়, সাথে ওরা এবং আমি যাতে আবারও আমাদের নর্মাল জীবনযাপনে ফিরে আসতে পারি। কারণ আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি যাতে ওদের সুস্থ করা যায়, ওদের বাঁচানো যায়। ওদের এক একটা ওষুধের যে কত দাম সেটা কুকুর বিড়াল নিয়ে কাজ করা মানুষেরাই জানে। আমার একার পক্ষেও আর টানা সম্ভব হচ্ছে না, তবুও আমি আমার সর্বস্ব দিয়ে শেষ দিন অবধি চেষ্টা করব।